আমরা তো প্রথমেই দীর্ঘ আইনত লড়াইয়ের পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রথম থেকে পরিবারের পাশে ছিলাম। আইনত যে কোনো লড়াই, প্রত্যেকটা লড়াই, এবং ক্যালকাটা হাইকোর্ট থেকে যখন আমরা রায় পেলাম 4 সপ্তাহের মধ্যে প্রত্যেককে আনা ম্যান্ডেটরি। তারপরে কি করলো, বদমাশি করে আগে মাসের 24 তারিখ লাস্ট ডেট ছিল, 22 তারিখ কি করলো, সুপ্রিম কোর্টে গিয়ে ওরা ক্যালকাটা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করলো। তারপরে ডিফেকশনে ফেলে দিল যাতে 28 দিন ধরে আমরা মুভমেন্ট না করতে পারি। তারপরে ক্যালকাটা হাইকোর্টে যখন আমরা ক্যাভিয়েট করে যখন হিয়ারিং এর কাছাকাছি চলে এলো, তখন বদমাশি করে ওরা আবার ডিফেকশনটা উঠিয়ে দিল। তারপরে চিফ জাস্টিসের ঘরে পরপর 3বার হিয়ারিং হলো, বারবার প্রথম থেকে ওয়ার্নিং করছিল চিফ জাস্টিস যখন সব ডকুমেন্ট প্রডিউস করা হলো। তারপরে প্রথম বললো যে ইমিডিয়েটলি তোমরা সোনালী খাতুন যেহেতু প্রেগনেন্ট আছে ওকে এবং তার ছেলেকে যেন ফিরিয়ে আনা হয়। এবং চিফ জাস্টিসের ঘর থেকে বলা হলো যে বধূ শেখ, যে সোনালী খাতুনের বায়োলজিক্যাল ফাদার, ওর বাবা যদি ভারতীয় হয়, ভৎসনা করলো যেটা সলিসিটর জেনারেলকে, যে যদি বাবা যদি ভারতীয় হয় তাহলে ওর মেয়ে কি করে বাংলাদেশি হতে পারে, এবং নাগরিকত্ব যে এখানকার যে নাগরিক সেটা কিন্তু চিফ জাস্টিসের ঘর থেকে পরিষ্কার। যদি আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে চিফ জাস্টিস কিভাবে সলিসিটর জেনারেলকে কিভাবে ভৎসনা করছে।